হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আর্নিং বক্সের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো বাইন্যান্সে P2P-তে অনেকে লেনদেন করতে পারে না, অথবা আপনাদের যাদের ডলার আছে অনেকে কিন্তু সেল করতে পারেন না, বা স্ক্যামারের কাছে সেল করে আপনার ডলারটা মার যায়। তো এখন আমি দেখাবো আপনারা একদম নিরাপদে কীভাবে ডলার বাই এবং সেল করবেন। আপনার যদি ডলার লাগে আপনি এই বাইন্যান্স থেকে কিনতে পারবেন, আবার আপনার যদি ডলার সেল করা লাগে তাও বাইন্যান্সে সেল করতে পারবেন। তো একবার A to Z দেখাই দেবো। এই ভিডিওটা দেখার পর আপনার আর কোনো ভিডিও দেখার প্রয়োজন হবে না। তো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন, একটু স্কিপ করবেন না, স্কিপ করলে কিচ্ছু বুঝবেন না। তো ফার্স্টে আপনি এই ওয়ালেটে চলে আসবেন, আপনার যে ডলারটা সেল করবেন সেটা আপনার ফান্ডিং ওয়ালেটে নিয়ে নেবেন, ঠিক আছে। তো দেখেন আমার এখানে স্পট ওয়ালেটে $8 আছে, মানে $9 মতো। তো আমি এটা সেল করব, তো আমি এটা আগে ট্রান্সফারে ক্লিক করে আমি ফান্ডিং ব্যালেন্সে নিয়ে নিব, ঠিক আছে। তো এখান থেকে আমি USDT সিলেক্ট করে অল করে ফান্ডিং ব্যালেন্সে নিয়ে নিলাম। তো আমার কিন্তু ফান্ডিং ব্যালেন্সে চলে গেছে। তো এখন আমরা আসি যে এটা কিভাবে সেল করব বা কিভাবে এখান থেকে ডলার বাই করব, দুইটাই দেখাই দেবো। তো ভিডিওটা স্কিপ করবেন না। তো ভিডিওটা শুরু করার আগে সবার কাছে একটা রিকোয়েস্ট, এই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। একটা লাইক কিন্তু আমাদের নেক্সট ভিডিও বানাতে মোটিভেট করে। আর চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে দিবেন, যাতে কোনো আর্নিং ভিডিও মিস না যায়। তো চলুন আমরা বাইন্যান্সে চলে যাই। তো বাইন্যান্সে চলে আসার পরে আপনারা এখানে দেখবেন P2P ট্রেডিং লেখা আছে। তো এটাতে ক্লিক করবেন, ঠিক আছে। আগে আপনি যে ডলারটা সেল করবেন সেটা কিন্তু ফান্ডিংয়ে নিয়ে রাখবেন। তো BSDT বা BNB যাই হোক, ফান্ডিংয়ে নিয়ে রাখবেন। আর কিনতে হলে আপনার কোনো ডলার রাখতে হবে না। তো P2P ট্রেডিং এটাতে ক্লিক করে দেবো। তো এখন আমরা এখানে দুইটা অপশন আছে, আমি একবার A to Z বুঝাই দেবো যাতে আপনার কোনো ভিডিও না দেখতে পারে। তো এখানে বাই, এটা সেল, ঠিক আছে। আপনি বাই করবেন নাকি সেল করবেন? আমি কিন্তু সেল করবো, আমার কাছে ডলার আছে। তো আপনি বাই করলে বাই দিবেন, সেল করলে সেল দিবেন। এখন আপনি কি বাই করবেন বা কি সেল করবেন, এখানে সবগুলো কয়েনের নাম দেওয়া আছে। তো আমি এখানে USDT আছে, USDT এখানে সেল করব। তো আমি এখানে সেলে ক্লিক করে দেবো, ঠিক আছে। সেলে ক্লিক করে দেবো, যেহেতু আমি সেল করব। এগুলো আসলে এগুলো স্কিপ করে দেবেন, সমস্যা নেই। তারপরে এখানে সেল করলে এখানে কিন্তু প্রাইস প্লাস দাম দেওয়া আছে। তো এখানে প্রাইস হলো 110 টাকা করে প্রাইস, $1 USDT। আর এখানে লিমিট দেওয়া আছে 13,900 থেকে 13,997 টাকা পর্যন্ত। তো এখানে মিনিমাম কিন্তু 13,000 টাকার নিচে সেল করা যাবে না। তো আমার এটা দেখার দরকার নেই। এখানে দেখুন 9,000 টাকা এখানে। তো এইভাবে খুঁজতে গেলে কিন্তু আমাদের অনেক সময় লাগবে, যে আমরা এখান থেকে কত ডলার সেল করবো কি, এগুলো যদি আমরা খুঁজতে অনেক সময় লাগবে। তো আমরা শর্টকাট ইউজ করবো, সেটা হলো ফিল্টার, ঠিক আছে। এই ফিল্টার ট্রিক অনেকে দেখায় না, বাট আমি দেখাই দেবো এই ফিল্টার। তো আমরা এই ফিল্টারে ক্লিক করবো। তো এখানে আমরা কয় টাকার USDT সেল করতে চাইতেছি সেটা দিব, ঠিক আছে। তো আমরা এখানে 500 টাকা দিলাম, মানে 500 টাকার উপরে আসবে। এখন 500 টাকার নিচে আর আসবে না, ঠিক আছে। তো এখন আমরা পেমেন্ট কিসে নেব, বিকাশ নাকি নগদ, না ব্যাংকে, না রকেটে, না মোবাইল রিচার্জ। তো আমি যেহেতু বিকাশে নেব, আমি বিকাশ সিলেক্ট করে দিলাম। আর এখানে অল থাক, সমস্যা নেই। এখানে বাংলাদেশ দিলে শুধু বাংলাদেশ বায়ারগুলো আসবে, আর অল দিলে সব আসবে। তো আমরা এখানে 500 টাকার উপরে সেল করব, বিকাশে সেল করব এবং অল, ঠিক আছে। তো এখন কনফার্মে ক্লিক করলে এখন সব 500 টাকার উপরে চলে আসবে, দেখেন। এখন কিন্তু আমার আর এত খুঁজতে হইলো না। তো বাই করার সময় সেম, ঠিক আছে। আপনি ফিল্টার দিয়ে বাই করবেন, যে কত টাকা বাই করবেন। আগে আমি সেলটা করে দেখাই, তারপরে বাইটটা একটু দেখাই দেবো। তো এখানে আমি ফার্স্টেটাই সেল করবো, ঠিক আছে। এখানে তার রেটিং ভালো আছে, তার ট্রেড আছে ভালো, এগুলো দেখে নেবেন। যদিও টাকা মার যাওয়ার ভয় নাই, তারপরে ওইগুলো দেখে নেবেন। যার 100%, ঠিক আছে, এটা সেটা নিচেরটা আরও ভালো, বাট উপরেরটায় দাম সবসময় বেশি থাকে, যেটা উপরে থাকবে সেটার দাম বেশি থাকবে, ঠিক আছে। তো আমি সেলে ক্লিক করে দিলাম। আর এখানে কিন্তু চিটারি ব্যাটপাই করার কোনো সুযোগ নেই। যদি আপনি চিটারি ব্যাটপাই করেন তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা লক হয়ে যাবে, সাথে সাথে লক হয়ে যাবে। প্লাস আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড করে দিবে এবং আপনার ডলার তার কাছে চলে যাবে। আর এটা নিয়ে কিন্তু অনেক ঝামেলা হয়। তো কেউ চিটারি ব্যাটপাই করবে না, এখানে চিটারি ব্যাটপাই করলে আপনার সমস্যা হবে বড় ধরনের। তো এখানে আপনি কয় USDT সেল করবেন, ঠিক আছে। আমি এখানে 5 USDT সেল করব। তো এখানে আমি 5 টাইপ করে দেবো। এখানে 5 টাইপ করলাম। তো এখানে পেমেন্ট মেথড, এটা আগে আপনি অ্যাড করে নেবেন, ঠিক আছে। আমার এখানে বিকাশ নগদ অ্যাড করা রয়েছে, আপনি এখানে বিকাশ নগদ অ্যাড করে নেবেন। এই প্লাসে ক্লিক করে তারপর এখানে অ্যাড করে নেবেন। তো আমি এখানে বিকাশ সিলেক্ট করে দিলাম। তারপর এখানে সেল উইথ 0 ফি, এটাতে ক্লিক করে দেবো। তো আমি এখানে সেলের ওয়েটিং ফর পেমেন্ট, এখন বায়ার আমাকে পেমেন্ট করে দেবে, মানে যে ডলারটা কিনবে সে কিন্তু আমাকে এই 1 মিনিট 56 সেকেন্ডের ভিতর পেমেন্ট করে দেবে, ঠিক আছে। তো পেমেন্ট করলে তারপর আপনাকে কী করতে হবে সেটা দেখাই দিব। তো এখানে টোটাল আমাকে 552 টাকা দিবে, সে কিন্তু আমাকে টোটাল 552 টাকা সেন্ড করবে, ঠিক আছে। এটা মিলাই নেবেন যে 552 টাকা আপনার এখানে আসছে কিনা। তো আমি এখানে ওয়েট করব, দেখি কতক্ষণ লাগে। তো দেখুন এখানে কিন্তু আমার 552 টাকা রিসিভ হয়ে গেছে, ঠিক আছে।
অর্থাৎ বায়ার আমাকে পেমেন্টটা করে দিচ্ছে, আমাকে কিন্তু আগে পেমেন্ট করছে। এখানে দেখেন, এখানে অ্যাড নাও, আর এখানে বিকাশ থেকেও মেসেজ এসেছে, সমস্যা নেই। এখন আমরা এখানে পেমেন্ট রিসিভে ক্লিক করব। এখানে পেমেন্ট রিসিভ এটাতে ক্লিক করলে আমাদের ডলারটা কেটে নেবে। এখন আপনাকে যদি টাকা না পাঠায় এখানে পেমেন্ট রিসিভ হলুদ হয়ে যায়, তাহলে কিন্তু আপনি এটাতে ক্লিক করবেন না, ভুলেও ক্লিক করবেন না, তাহলে কিন্তু আপনার ডলার ট্রান্সফার হয়ে যাবে। যখন আপনাকে টাকা পাঠাবে আপনি বিকাশ বা বিকাশ চেক করে তারপর দেখবেন যে আপনার টাকা এসে, তখন আপনি পেমেন্ট রিসিভে ক্লিক করবেন, ঠিক আছে? তাহলে আপনার ডলারটা সেন্ড হয়ে যাবে। আর যদি আপনাকে টাকা পাঠানোর পর আপনি পেমেন্ট রিসিভে না ক্লিক করে আপনি এখান থেকে বের হয়ে যান, তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্ট লক করে দিবে, প্লাস এটা নিয়ে ঝামেলা হতে পারে, পরে আপনার অ্যাকাউন্ট তো সাসপেন্ড করবে, এমনি এক্সট্রা ঝামেলা হতে পারে। তো সেগুলো না করাই ভালো। তো আপনি এখানে পেমেন্ট রিসিভে ক্লিক করে দেবেন। তো তারপরে এখানে আই হ্যাভ রিসিভ মাই কারেক্ট অ্যামাউন্ট এটাতে ক্লিক করে দেবেন, ঠিক আছে? এটাতে ক্লিক করে কনফার্মে ক্লিক করলে আপনার ডলারটা তার কাছে চলে যাবে। উপরেরটা দিবেন না ভুলেও। যদি আপনি টাকা পাঠাই থাকে, আপনি টাকা পেয়ে থাকেন, তাহলে কিন্তু ওই যে আই হ্যাভ রিসিভ কারেক্ট অ্যামাউন্ট এটা দিয়ে কনফার্মে ক্লিক করে দেবেন। তো ক্লিক করলে আপনার যে ভেরিফিকেশনটা থাকবে সেটা একটা কোড আসবে। আপনার যদি 2 স্টেপ অন থাকে তাহলে 2 স্টেপের এখান থেকে কোডটা দিয়ে দেবেন। আর আমার যেহেতু ফোন নাম্বার অ্যাড করা, তাই আমি ফোন নাম্বার একটা কোড আসবে, কোডটা দিয়ে দিতেছি, ওয়েট। তো তারপর দেখুন আমার কিন্তু কল আসছে, কলে এসে আমার কোডটা বলে দিচ্ছে। তো আপনাকে এসএমএসও করতে পারে, আবার কলও দিতে পারে। তো কোড দিয়ে আপনি সাবমিটে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে আপনার এখানে ডান হয়ে যাবে। তো দেখুন আমার কিন্তু 552 টাকা সোল্ড হয়ে গেছে। তো এখান থেকে আপনি চাইলে স্ক্রিনশট নিতে পারেন। আর এখানে কিন্তু চিটাই বাটপাই করার কোনো সুযোগ নেই। চিটাই বাটপাই করলে পুলিশ কেস এরকম হতে পারে, তো এগুলো করবেন না আপনারা। তো ডানে ক্লিক করে আপনি চাইলে একটা রিভিউ দিয়ে দিতে পারেন। তো আমি লিভ কমেন্টে ক্লিক করলাম। তো তারপরে আপনি চলে আসবেন, আপনার আবার মানে ব্যাক দিয়ে চলে আসবেন। তো এখানে আরেকটা স্ক্রিনশট নিতে পারেন যে আপনার অর্ডার কমপ্লিট হয়েছে। তারপরে এখন আসি যে আমরা কীভাবে বাই করব, ঠিক আছে? তো সেলটা তো আমরা অনেকেই বুঝলাম। তো এখন আসি আমরা কীভাবে বাই করব। তো বাই করার জন্য আপনি যে কয়েনটা বাই করবেন সেটা সিলেক্ট করবেন। তো এখানে অনেকগুলো কয়েন আছে, বিউএসডি, তারপরে আমি বিউএসডি বাই করে দেখাই। তো এখানে বাই ক্লিক করে দেবেন। তারপর এখানে আপনি কত অ্যামাউন্ট বাই করবেন, তো আমি 200-তে ক্লিক করলাম। তো কনফার্মে ক্লিক করে দিই। তো দেখুন 200-তে কিন্তু কোনো অ্যাড নাই, অর্থাৎ 200-তে কোনো বায়ার নাই। তো আমাকে অ্যামাউন্টটা বেশি দিতে হবে। তো 300 দিয়ে দেখি। তো 300-তেও কিন্তু কোনো বায়ার নাই। তো আমরা 500 দিব, ঠিক আছে? 500-তে কিন্তু অল টাইম কোনো বায়ার থাকেই, কারণ মিনিমাম হলো 500 দিলে ভালো হয় ব্যালেন্সে। দেখুন এখানে কিন্তু অনেক বায়ার চলে আসছে। তো এখন এটা কীভাবে বাই করবেন এটা আমি একটু দেখাই দিই। তো ফার্স্টে আপনি উপরেরটা ক্লিক করবেন, ঠিক আছে? বাই করার সময় উপরেরটা সবসময় কম রেট থাকে, তো বাইতে ক্লিক করে দেবেন। তারপর এখানে আপনি কত টাকার বাই করবেন সেটা সিলেক্ট করে দেবেন। তো এখানে 500 টাকার উপরে দিতে হবে কিন্তু, ঠিক আছে? তো আমি এখানে 550 দিলাম। তো এখানে বাই নাওতে ক্লিক করে দেবেন। তো বাই নাওতে ক্লিক করার পর এখানে নেক্সটে ক্লিক করে দেবেন। তো এখানে আপনাকে একটা নাম্বার দিবে, মেক পেমেন্টে ক্লিক করলে আপনাকে একটা নাম্বার দিবে, ওই নাম্বারে আপনাকে টাকা পাঠাইতে হবে। টাকা না পাঠানোর পরে ট্রান্সফারে ক্লিক করে দেবেন। তো আশা করি এটা সবাই বুঝতে পারবেন। তারপরে যদি না বুঝেন তো আমি একটু দেখাই দিই, ওয়েট, আপনাদের জন্য আমি দেখাই দিই। তো আমি ফার্স্টে মেক পেমেন্টে একটা ক্লিক করে দিই। তারপরে এখানে নেক্সট যা আসে দিয়ে দিবেন। তারপর এখানে আপনি নিচে আসবেন, দেখবেন এখানে তার বিকাশ নাম্বার দেওয়া আছে। তো এই বিকাশ নাম্বারটা আপনি কপি করে নেবেন, ঠিক আছে? কপি করে আপনি *247# ডায়াল করে অথবা বিকাশ অ্যাপ থেকে 550 টাকা সেন্ড মানি করে দেবেন। তো সেন্ড মানি বা ক্যাশ ইন এখানে লেখা থাকে যে সেন্ড মানি করতে হবে নাকি ক্যাশ আউট করতে হবে, এটা লেখা থাকে। আপনি দেওয়ার পর ট্রান্সফার নোটিফাই ছিল এটাতে ক্লিক করে দেবেন। তো এটাতে ক্লিক করার পরে আপনার বায়ারের কাছে একটা রিকোয়েস্ট চলে যাবে যে আপনি তাকে টাকা পাঠাইছেন। তো বায়ার চেক করে আপনাকে আপনার ডলারটা পাঠিয়ে দেবে, ঠিক আছে? তো এভাবেই খুব সহজে আপনি বাইন্যান্স থেকে ডলার বাই করতে পারবেন। আর এখানে কিন্তু চিটারি করবেন না, আমি আবারও বলছি যে আপনি টাকা না পাঠায় কিন্তু ট্রান্সফার নোটিফাই সেলার এটাতে ক্লিক করবেন না, তাহলে কিন্তু ঝামেলা হতে পারে, আবারও বলতেছি। তো এখানে জাস্ট নিরাপদে লেনদেন করবেন এবং সঠিকভাবে লেনদেন করবেন, তাহলে আপনার কোনো সমস্যা হবে না। তো তারপর আমি এখান থেকে ব্যাক দিয়ে দিই। তো আপনারা তো আশা করি বুঝতে পারছেন যে কীভাবে আপনারা এখান থেকে বাই করবেন প্লাস সেল করবেন। তারপর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন।